নমস্কার বন্ধুরা, ক্যানেডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে দই ট্যাংরার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি দেখো এখানে ট্যাংরা মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি প্রথমে গ্যাসটা অন করে দেব। একটা প্যান আমি বসিয়ে দেবো। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি তেল দিয়ে দেব। আর বন্ধুরা, ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না। তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। প্যানটাকে ভালো করে আগে গরম করে নেব। এবার আমি তেল দেব। তেলটাকে ভালো করে গরম করে দিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমার ভাজা হতে থাক। এইদিকে আমি দেখো একটা মিক্সিং জার নিয়েছি। এটার মধ্যে আমি একটা মশলা পেস্ট করে নেব। 2 চামচ আমি সর্ষে দিলাম। আর দেখো 4-5টার মতো 5-6টার মতো কাজু বাদাম দিয়ে দিলাম। আর পাকা কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমার মাছগুলো ভাজা হতে থাক। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উঠে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে আমি একটু মিডিয়ামে করে দিয়েছি। কম সময় নিয়ে আমি মাছগুলোকে আর একটু ভেজে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তারপর আমি মাছগুলো নামিয়ে নেব। আর একটু সময় আমি ফ্রাই করবো। আমি মাছগুলো তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে আর একটু তেল দেবো। আর একটু তেল দিলাম। এবার আমি দেখো এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দেখো কালো জিরে দিলাম। আমি আদা রসুনের পেস্টটাকে একটু ভালো করে ভেজে দিচ্ছি। এবার দেখো দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ভালো করে আমি পেঁয়াজগুলোকে ভেজে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিলাম।
এক চিমটি লবণ দিয়ে দিলাম তাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এখানে আমি 2 চামচের মতো টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে 1 চামচ আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো দেখো হলুদের গুঁড়ো দিলাম। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি আমি। দইয়ের সঙ্গে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখো 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখো আমি এই যে সর্ষে আর কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। একটু সময় আমি এটাকে কষিয়ে নেব। আর মিক্সিং জারটা দিয়ে একটু জল দেব। আর দেখো মিক্সিং জারটা ধুয়ে আমি এই জলটা দিয়ে দিলাম। একটু সময় আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো গ্যাসের আঁচটাকে একদম লো করে দিলাম। তারপরে যে দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। একদম লো আছে কিন্তু করতে হবে। দইয়ের পানিটা ধুয়ে আমি আর একটু জল অ্যাড করে দেবো। এবার আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেব। এবার আমি এই তরকারির মধ্যে গরম জল দিয়ে দেবো। ঠিক আছে, কষানোটা হয়ে গেল। এবার আমি গরম জল অ্যাড করে দেবো। ঠিক আছে, যেরকম ঝোল খেতে পছন্দ করো। আর গরম জল দেওয়ার চেষ্টা করবে। এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম। দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তরকারির কালারটা কত সুন্দর এসছে। এবার ভালো করে আমি এটাকে ফুটতে দেব। মিনিটের মতো একটু ফুটতে দেবো। সামান্য জল আর একটু অ্যাড করে দিলাম আমি।
একটু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, 2 মিনিট পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটা কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এখন আমি বিদায় নিচ্ছি, ততক্ষণে ভালো থেকো, ধন্যবাদ।